الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم طهر قلوبنا عن غيرك ونذر قلوبنا بنور معرفتك اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে মাগরিবের নামাজ জামাতের সঙ্গে পড়ার পর তারই কালামের আলোচনার মজলিসে বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার বহুত বড় ইহসান এবং মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই সর্বশ্রেষ্ঠ সবচেয়ে বেশি মর্যাদাবান এই মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। আমাদের আলোচনা চলতেছিল হিদায়াত সম্পর্কে, মনে আছে তো? হিদায়াত সম্পর্কে আলোচনা চলতেছিল। হিদায়াত কয় প্রকার? চার প্রকার। চার প্রকারের ভিতরে হিদায়াতে তৌফিক সম্পর্কে আলোচনা চলতেছিল। হিদায়াতে তৌফিক পেতে হলে কয়েকটা জিনিসের প্রয়োজন। তার ভিতরের একটা হচ্ছে ঈমান, দ্বিতীয় নম্বর হচ্ছে ইহতিসাম, 3 নম্বর দোয়া, 4 নম্বর তওবা এবং ইস্তিগফার। এই তওবা এবং ইস্তিগফার সম্পর্কে আলোচনা চলতেছিল। ব্যস্ত হবার কোনো কারণ নাই। ধীরে সুস্থভাবে সুন্দর করে আল্লাহ তাআলা যতটুক আলোচনা করার তৌফিক দান করেন, আর আমাদেরও যতটুক প্রয়োজন, যেইভাবে আল্লাহ তাআলার মর্জি হয় সেইভাবে যেন আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, এবং যেই সমস্ত কথার দ্বারা আমাদের ফায়দা হয় আল্লাহ তাআলা যেন সেই সমস্ত কথাগুলোই বলার তৌফিক দান করেন। তওবা এবং ইস্তিগফার। আর তওবাতু ওয়াল ইস্তিগফারু আমানু আহলিল আরদ। তওবা এবং ইস্তিগফার এইটা হচ্ছে জমিনবাসীদের জন্য নিরাপত্তা। জমিনবাসীদের জন্য নিরাপত্তা এই সম্পর্কে বলা হয়েছিল। দুইটা জিনিস
জমিনবাসীদের জন্য নিরাপত্তা। একটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ভিতরে আর নাই, কোনো নবী আমাদের ভিতরে আর নাই। এখন একটা জিনিসই বাকি আছে, সেইটা হচ্ছে কি তওবা এবং ইস্তিগফার। তওবা এবং ইস্তিগফার। গুনার কারণে যে ক্ষতি হয়, গুনার কারণে যে ক্ষতি হয়, যত ক্ষতি, যত প্রকার ক্ষতি আছে, যত প্রকার ফিতনা ফাসাদ বালা মুসিবত যত যা কিছু আছে, সমস্ত কিছু কিন্তু গুনার কারণে, সমস্ত কিছুই গুনার কারণে। এ সম্পর্কে বলা হয়েছে। এখন এর থেকে পরিত্রাণ, এর থেকে মুক্তি যদি পেতে হয়, তাহলে এর থেকে পরিত্রাণ এবং এর থেকে মুক্তি যদি পেতে হয়, তাহলে দুইটা জিনিস লাগবে। দুইটা জিনিস। গুনার কারণে ক্ষতি হয়ে যায়, গুনার কারণে ক্ষতি হয়। এখন এই ক্ষতি যাতে না হয়, এই ক্ষতি, গুনাহ করা হলো একটা ক্ষতি হলো, এখন এই ক্ষতিটা যাতে না হয় এর জন্য দুইটা জিনিস জরুরি। এই দুইটা জিনিস যদি না থাকে তাহলে এই ক্ষতির থেকে বাঁচার কোনো সম্ভাবনা নেই। একটা হচ্ছে এই গুনার যে দাগ, গুনার যে ময়লা, গুনার যে বিক্রিয়া, এইটাকে চোখের পানি দিয়ে ধুইতে হবে। এইটাকে চোখের পানি দিয়ে ধুইতে হবে, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে যে এই গুনার দাগ এবং এই গুনার যে ক্ষতি, এর থেকে যদি পরিত্রাণ পেতে হয়, তাহলে যদি সেই ব্যক্তি আল্লাহ তাআলার মনোনীত বান্দা হয়, আল্লাহ যদি তাকে ভালোবাসে, তাহলে আল্লাহ তাআলা বালা মুসিবতের ভিতরে লিপ্ত করায় এর থেকে আল্লাহ তাআলা পরিত্রাণ দেন। বালা মুসিবতের ভিতরে লিপ্ত করায় পরিত্রাণ দেন। আর যদি বোঝা যায় যে আমি দিদার সে গুনাহ করে যাচ্ছি, আমাদের থেকে গুনাহ হয়ে যাচ্ছে, কোনো ক্ষতি হচ্ছে না, কোনো সমস্যাই নেই, এরকম যদি বোঝা যায়, যেমন বেদিন কাফের মুশরিকদের রাখে আমরা দেখতেছি কি তাদেরকে তারা মহা সুখে শান্তিতে, আমাদের দৃষ্টিতে তারা মহা সুখে শান্তিতে থাকতেছে, এইটা ভালোর বিষয় না, এটা ভালোর বিষয় না। এর ক্ষতি অবশ্যই আছে, এর ক্ষতি অবশ্যই আছে, এর ভিতরে কোনো কি নাই, সন্দেহ নাই। এ সম্পর্কে বলা হয়েছিল। যাই হোক, তওবা কবুল হওয়ার জন্য, তওবার জন্য কয়টা শর্ত? 4টা শর্ত বলা হয়েছে। গতদিন তওবার জন্য কয়টা শর্ত বলা হয়েছে? 4টা শর্ত বলা হয়েছে। আরকানু শুরুতি তওবা। গতদিনও বলা হয়েছে যাকারা আকসারুল ফুকাহা ওয়াল মুফাসসিরিন আন্না লিত-তাওবাতি আরবাআতা শুরুত। অধিকাংশ ফুকাহা এবং অধিকাংশ মুফাসসিরিন কিরামদের মত যে তওবার জন্য রয়েছে কয়টা শর্ত? 4টা শর্ত। 1 নাম্বার আল ইকলাহু আনিল মাসিয়াতি হালান। আল ইকলাহু আনিল মাসিয়াত হালান, অর্থাৎ বর্তমানে গুনাহটাকে নির্মূল করা। বর্তমানে গুনাহটাকে কি করা? নির্মূল করা। বর্তমান এই সময় কোন ব্যক্তির থেকে গুনাহ হয়ে গেছে, গুনাহ হয়ে যাওয়ার পরে সাথে সাথেই এই গুনাহটা নির্মূল করা। কিভাবে? আল্লাহর কাছে মাফসে, আল্লাহর কাছে মাফসে, যে আল্লাহ ক্ষতি হয়ে গেছে, আল্লাহ ক্ষতি হয়ে গেছে, কি আমাকে তুমি ক্ষমা করে দাও। এই বর্তমান। অতীতে আল আজমুল জাজমু আজমান জাজমান আল্লাহ ইয়াহুদু ইলা মিসলিহা আবাদা। 2 নম্বর হচ্ছে কি, এমন ভাবে দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে যে ভবিষ্যতে যেন কোনোদিন আমার থেকে আর এই গুনাহ না হয়, এইরকম দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে। 3 নম্বর হচ্ছে কি, আন নাদামাতু ফিল মাজি, অর্থাৎ অতীতে জন্য কি হওয়া? লজ্জিত হওয়া, কেমন হয়ে গেল, কেমন হয়ে গেছে, এই যে একটা লজ্জিত হওয়া। আর 4 নম্বরটা বলা হচ্ছিল যে হক, অন্যের হক সম্পর্কিত। 4 নম্বরটা অন্যের হক সম্পর্কিত। অন্য কোনো ব্যক্তির হক যদি আমার দ্বারা নষ্ট হয়ে থাকে, তাহলে এর থেকে তওবা করার উপায় হচ্ছে, সর্বপ্রথম উপায় যে সর্বপ্রথম তার ওই হকটাকে ওই ব্যক্তির নিকটে ফেরত দেওয়া। হকটাকে ওই ব্যক্তির নিকটে কি ফেরত দেওয়া। এইটাই হচ্ছে এই 4টা শর্ত। এই 4টা শর্ত অনুযায়ী যদি কোনো বান্দা তওবা করে, তাহলে আল্লাহ তাআলা তার এই বান্দার গুনাহ খাতাকে কি করেন? ক্ষমা করে দেন। এছাড়া পরিত্রাণের কোনো কি নাই, পথ নাই। এছাড়া পরিত্রাণের কোনো পথ নাই। এখন
গুনাহ হয়ে গেল, গুনাহ হয়ে যাওয়ার পরে কি করতে হবে? লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া। গতদিন বলা হয়েছিল না আদম আলাইহিস সালাম সম্পর্কে, যে উনি কেমন ভাবে লজ্জিত হয়েছিলেন। এখন এই লজ্জিত হওয়াটা বা আমার ভিতরে অনুশোচনা আসাটা, এইটা হতে হবে যে আমি গুনাহ করে ফেলাইছি, এই জন্য লজ্জিত হতে হবে। অন্য কোনো কারণে লজ্জিত হওয়া বা অন্য কোনো কারণে অনুতপ্ত যদি হয়, তাহলে সেটা কিন্তু তওবা হবে না। যেরকম ধরেন একজন ওই যে কি বলে, জুয়া খেলা না, জুয়া খেলা বা যেই সমস্ত খেলা আছে, জুয়া খেলতেছে, জুয়া খেলতে যাও অনেক টাকা তার লস হয়ে গেছে, অনেক টাকা হেরে গেছে। এখন যখন টাকা তার নষ্ট হয়ে গেছে, টাকা হেরে গেছে, এখন তার মনের ভিতর অনুশোচনা আসলো, কি করলাম, এত টাকা নষ্ট করে ফেললাম, এই যে আমার থেকে এত টাকার ক্ষতি হয়ে গেল। এই যে অনুশোচনা, এটা কিন্তু তওবার জন্য না, এটা হয়েছে কিসের জন্য? তার মাল দৌলত ধ্বংস হয়ে গেছে এই কারণে, এইটা কিন্তু তওবা না। এটা কি তওবা? অনুশোচনা আসবে, আল্লাহ আমাকে নিষেধ করেছে কিন্তু আমি এই কাজটা করে ফেলাইছি, আল্লাহ আমি কি জবাব দেবো তোমার কাছে? আল্লাহর জন্য অনুশোচনাটা হতে হবে। কিসের জন্য? আল্লাহর জন্য। এক ব্যক্তি মদ পান করে, এখন মদ পান করতে করতে এমন অবস্থার সৃষ্টি হয়েছে, তার মস্তিষ্কের সমস্যা হয়ে গেছে, ব্রেনের সমস্যা হয়ে গেছে, কি এখন ব্রেনে কাজ করে না। এর জন্য সে অনুশোচনা করতেছে, এর জন্য অনুতপ্ত হচ্ছে যে আমার ব্রেনের সমস্যা হয়ে গেছে। এই যে অনুশোচনা, এইটা কিন্তু তওবা না। এই সমস্ত কারণগুলো তওবা না। তওবা হতে হবে গুনার কারণে আল্লাহর কাছে লজ্জিত হওয়া, গুনার কারণে আল্লাহর কাছে লজ্জিত হওয়া। এই রকম যদি আল্লাহর কাছে লজ্জিত কোনো বান্দা হয়, তাহলে আল্লাহ তাআলা তার তওবাকে কি করেন? কবুল করেন। যাই হোক, গতদিন বলা হচ্ছিল যে অন্যের হক সম্পর্কে, এই যে এই বালাটা বা এই যে মুসিবতটা আমাদের ভিতরে এত ব্যাপক আকারে ধারণ করছে, যা বলে শেষ করা যাবে না। আমাদের একেবারে শিরা উপশিরা রন্ধে রন্ধে এই মুসিবত আমাদেরকে ঘিরে ধরছে। সমস্ত পরিবারের থেকে নিয়ে শুরু করে পরিবার, সমাজ, দেশ, জাতি একেবারে এর ভিতরে লিপ্ত। এই মুসিবতের থেকে যতদিন পর্যন্ত আমরা পরিত্রাণ না পাবো, ততদিন পর্যন্ত শান্তি কখনো আসতে পারে না। তার কারণ শান্তি আসার যে পথ, সেই পথই বন্ধ করে দিছি। শান্তি আসার পথ বন্ধ করে দিছি। কি করে শান্তি আসবে? কখনো শান্তি আসতে পারে না। প্রত্যেকটা মানুষ, আল্লাহ তাআলা দুনিয়ায় মানুষকে সৃষ্টি করেছেন। এই মানুষগুলোর কিছু কিছু দায়িত্ব এবং কর্তব্য রয়ে গেছে। এই দায়িত্ব কর্তব্যটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। ধরেন সমাজের ভিতরে দুই প্রকার লোক আছে। এক প্রকার লোক হচ্ছে সবল, আর এক প্রকার লোক হচ্ছে কি? দুর্বল। এক প্রকার লোক সবল, আর এক প্রকার লোক হচ্ছে দুর্বল। যেই ব্যক্তি সবল, দুর্বলের তার কাছে কিছু পাওনা আছে। একটু ভালো করে বুঝতে হবে। যেই ব্যক্তি সবল, দুর্বলের তার কাছে কি আছে? পাওনা আছে। এই দুর্বলকে ওই পাওনাটা দিয়ে দেওয়াটা হচ্ছে দায়িত্ব। দুর্বলকে পাওনাটা দিয়ে দেওয়াটা কি? দায়িত্ব। আর দুর্বলের ওই পাওনাটা নেওয়াটা হচ্ছে অধিকার। কি? অধিকার। অর্থাৎ যে পাওনা আছে, ওই পাওনাটা যথাযথভাবে নেওয়া, এর ভিতরে বেশিও না করা, কমও না করা, এইটা হচ্ছে অধিকার। আর যেহেতু সবলের, তার এই পাওনাটাকে পরিপূর্ণভাবে পৌঁছায় দেওয়াটা হচ্ছে দায়িত্ব। জিনিসটা মনে হয় বুঝতে পারলাম না কি? সবল ব্যক্তির দায়িত্ব হচ্ছে পাওনা দিয়ে দেওয়া। সবল ব্যক্তির দায়িত্ব কি? পাওনা দিয়ে দেওয়া। আর দুর্বল ব্যক্তির পাওনাটা নিয়ে নেওয়াটা, এটা হচ্ছে অধিকার। দুর্বল ব্যক্তির পাওনাটা নিয়ে নেওয়াটা, এটা হচ্ছে অধিকার। এই দুই জিনিসের ভিতরে পার্থক্য আমরা করতে পারি না। আমরা বলে থাকি কি
সমান অধিকার, সমান অধিকার, সমান অধিকার আবার কি? সমান অধিকারের দাবি তুলি, নারী পুরুষের সমান অধিকার, নারী পুরুষের সমান অধিকার, নারী পুরুষের সমান অধিকার। সমান অধিকার কি? যে দুর্বল তার অধিকার বেশি, যে দুর্বল তার কি অধিকার বেশি, আর যে সবল তার দায়িত্ব বেশি। যে সবল তার কি দায়িত্ব বেশি, আর যে দুর্বল তার অধিকার বেশি। যেহেতু মহিলাদেরকে আল্লাহ তাআলা দুর্বল করে সৃষ্টি করেছেন, এই জন্য তার দায়িত্ব অধিকার বেশি দিয়ে দিচ্ছেন, এই জন্য তার অধিকার কি করেছেন বেশি দিয়ে দিচ্ছেন। আর যেহেতু পুরুষদেরকে সবল করে সৃষ্টি করেছেন, এই জন্য তাকে দায়িত্ব বেশি দিয়ে দিচ্ছেন, এই জন্য কি তাকে কি করেছেন দায়িত্ব বেশি দিয়ে দিচ্ছেন। আজ আমরা এই অধিকার মানে অধিকারের নামে দায়িত্ব ঘাড়ে সবাই দিয়ে বলতেছে কি যে সমান অধিকার। অধিকারের নামে দায়িত্ব ঘাড়ে সবাই দিয়ে বলতেছি সমান অধিকার। চাকরি করবে বা বাহিরের কাজ করবে কারা? পুরুষরা। বাহিরের কাজ কারা করবে? পুরুষরা করবে। এইটা হচ্ছে যেহেতু পুরুষ সবল, এটা হচ্ছে পুরুষের দায়িত্ব। এই দায়িত্বের ভিতরে মহিলাদেরকে এনে দিয়ে এই কাজ ভাগ করে দিয়ে বস, এই হচ্ছে কি সমান অধিকার, এই অধিকার দিয়ে দেওয়া, এই অধিকার হলো। যাই হোক, এই বিষয় সম্পর্কে পরবর্তীতে আলোচনা হবে ইনশাআল্লাহ, বিস্তারিত হবে। হ্যাঁ, আজকে এইদিকে কি করবো না। মেন কথা হচ্ছে কি যে দায়িত্ব এবং অধিকার দুইটা জিনিস, দায়িত্ব এবং অধিকার দুইটা জিনিস। আমার উপরে যে দায়িত্ব আছে, এই দায়িত্বের যেন বিন্দু মাত্র ত্রুটি না হয়, বিন্দু মাত্র কি হয় ত্রুটি না হয়। আর আমার যে অধিকার আছে, এই অধিকারটুকু আদায়ের জন্য যেন বিন্দু মাত্র আমি এদিক ওদিকে না করি, কম বেশি না করি। কি অধিকার যেই পরিমাণ আমার আছে তার থেকে আমি বেশি করে চেয়ে বসলাম, এটাও ঠিক হবে না, এটাও ঠিক হবে না। এইতে একমাত্র আল্লাহ তাআলা, যেহেতু সমস্ত দুনিয়ার সৃষ্টিকর্তাকে আল্লাহ, সমস্ত দুনিয়ার সৃষ্টিকর্তা আল্লাহ, সমস্ত পশু পাখি সব কিছুর সৃষ্টিকর্তা আল্লাহ। কার কতটুকু অধিকার এবং কার কতটুকু দায়িত্ব, কার কতটুকু অধিকার এবং কার কতটুকু দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত রয়েছে, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত রয়েছে। এখন এইগুলোকে সমানভাবে পুরাপুরি ভাবে যার যার দায়িত্ব পুরা করা এবং যার যার অধিকার পুরাপুরি ভাবে আদায় করা, এইটাই হচ্ছে নিয়ম। এর ভিতরে যদি কম বেশি করা হয় তাহলে দায়িত্বে যেতে হবে, তাহলে কি করতে হবে? দায়িত্বে যেতে। সর্বপ্রথম দেখেন, আল্লাহ তাআলা তার বান্দাদেরকে শিক্ষার জন্য, এই বান্দাদেরকে শিক্ষার জন্য লক্ষাধিক নবী রাসূল প্রেরণ করেছেন, লক্ষাধিক নবী রাসূল প্রেরণ করেছেন। এই সমস্ত নবীরা এসে এই সবগুলোকে বুঝাই দিয়েছে, শিক্ষা দিয়ে গেছে। সর্বশেষ নবী হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ওই সব কিছুকে শুধুমাত্র মুখে বলেননি, সব কিছুকে একেবারে বাস্তবে করে দেখাই দিয়েছেন। বাস্তবে কি করেছেন? করে দেখাইছেন। তা এই সমস্ত জিনিস যদি আমাদের জানা না থাকে তাহলে কি আমল করতে পারবো না। আমি পিতা হয়েছি, আমি কি হয়েছি? পিতা হয়েছি। যখন আমি পিতা হয়েছি, সন্তান না হলে তো পিতা হয় না। কি সন্তান না হলে তো পিতা হয় না। তাহলে সন্তানের উপরে আমার দায়িত্ব এসে গেছে। যখন পিতা হয়েছি, সন্তানের উপরে কি হয়েছে? দায়িত্ব এসে গেছে। যখন স্বামী হয়েছি, স্ত্রীর পরে আমার দায়িত্ব এসে গেছে। যখন আমি স্বামী হয়েছি, স্বামী স্ত্রী ছাড়া তো আর স্বামী হয় না। যখন স্বামী হয়েছি তখন স্ত্রীর পরে আমার কি আসছে? দায়িত্ব এসে গেছে। এই রকম ভাবে যখন আমি ইমাম হয়েছি, মুক্তাদিদের পরে আমার দায়িত্ব এসে গেছে। যখন আমি শিক্ষক হয়েছি তখন ছাত্রদের উপরে আমার কি হয়েছে? দায়িত্ব এসে গেছে। যখন আমি মেম্বার হয়েছি, জনগণের প্রতি আমার দায়িত্ব এসে গেছে। কি যখন আমি চেয়ারম্যান হয়েছি, জনগণের উপরে আমার কি আসছে? দায়িত্ব এসে গেছে। এই রকম ভাবে প্রত্যেকটা ক্ষেত্রে প্রতিটা মানুষ দায়িত্ববান, প্রতিটা মানুষ কি দায়িত্ববান। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাবে বলতেছেন, কুল্লুকুম রাঈন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমাদের প্রত্যেকেই রক্ষক, তোমাদের প্রত্যেকেই রক্ষক, এবং রক্ষিত বস্তু সম্পর্কে তোমাদের অবশ্যই আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। রক্ষিত বস্তু সম্পর্কে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। এখন এই সমস্ত ব্যাপারে আমরা এত উদাসীন যা বলার মতো নয়। এই সমস্ত ব্যাপারে আমরা এত উদাসীন যা বলার মতো নয়। হুজুর আকরাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি আসলেন। এসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে শিকায়ত করতেছেন, নালিশ করতেছেন, হুজুর আমার এই ছেলে
আমার এই ছেলেটা আমার কথা শোনে না, আমার কথা শোনে না, এই বৃদ্ধ বয়সে আমার কথা শোনে না, আমার ঠিক মতন খেদমত করে না, সেবা করে না। ছেলেকে সাথে নিয়ে আসছে, ছেলের কাছে জিজ্ঞেস করতেছে যে তোমার আব্বা কি বলে, তোমার আব্বা কি বলে। সঙ্গে সঙ্গে ছেলে উত্তর দিচ্ছে, হুজুর আমার আব্বা তো বলল যে আমি তার কথা শুনি না। কে? আমার আব্বার, আমার উপরে আব্বার দেখাশোনা করার একটা দায়িত্ব আছে, কিন্তু আমার আব্বার কি আমার প্রতি কোনো দায়িত্ব নাই বা দায়িত্ব ছিল না? তখন বলতেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, অবশ্যই সর্বপ্রথম দায়িত্ব ছিল তোমার পিতার, সর্বপ্রথম দায়িত্ব ছিল তোমার পিতার। তোমার পিতার সর্বপ্রথম দায়িত্ব ছিল যখন তুমি ভূমিষ্ঠ হইছো, তখন যেই সময় তুমি ভূমিষ্ঠ হয়েছো সেই সময় সর্বপ্রথম দায়িত্ব ছিল তোমার পিতার যে তোমার কানে, এক কানে ডাইন কানে আযানের শব্দগুলো, বাম কানে ইকামতের শব্দগুলো শোনায় দেওয়া, তোমার সুন্দর একটা নাম রাখা, তোমাকে দ্বীনে এলেন, যাতে দ্বীনের উপরে চলতে তোমার কোনো সমস্যা না হয়, নামাজ কালাম ঠিক মতন পড়তে পারো, হালাল হারাম বেছে চলতে পারো, এতটুকু পরিমাণ এলেম শিক্ষা দেওয়া বাপের উপরে দায়িত্ব ছিল। এতটুকু এলেম শিক্ষা দেওয়া বাপের উপরে দায়িত্ব ছিল। ছেলে বলতেছে, হুজুর আমার আব্বা একটাও পালন করি নাই, আমার আব্বা একটাও পালন করি নাই। দেখছেন দুনিয়ায়, দুনিয়ার আদালতে এই পিতার বিরুদ্ধে সন্তান দাঁড়ায় গেছে। পিতার বিরুদ্ধে কি? সন্তান দাঁড়ায় গেছে, বাপের বিরুদ্ধে সন্তান দাঁড়ায় গেছে। সর্বপ্রথম আমার নাম, সুন্দর একটা নাম রাখার কথা ছিল, আমার নাম কি রাখছে? ওই বৃদ্ধের কাছে জিজ্ঞেস করলো, আপনার ছেলের নাম কি রাখছেন? তখন ওই বৃদ্ধ বলতেছে, আমার এই ছেলের নাম রাখছি জুউল। কি? জুউল আরবি শব্দ, ওই সময় জুউল, অর্থাৎ আমরা অনেক সময় কি জুয়েল রাখি বা অন্যান্য যে সমস্ত নাম এগুলো সাধারণত রেখে থাকি। হ্যাঁ, বলতেছে আমার নাম রাখছে জুউল। এই জুউল শব্দের অর্থ আছে পায়খানার ভিতরে যে পোকা থাকে না, কি এর অর্থ আছে তাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম বলতেছেন যে তুমি সর্বপ্রথম, তুমি তো সর্বপ্রথম তোমার ছেলের যে অধিকার ছিল সেই অধিকার তুমি দাও নাই, তোমার দায়িত্ব তুমি পালন করো নাই। সুতরাং ছেলে তুমি কি করে তোমার কথা শুনবে? ছেলে কি করে তোমার কথা শুনবে? ঠিক এই রকম ভাবে আমাদের যে দায়িত্ব এবং অধিকার, এর ভিতরে যদি আমরা কমি করি, এর ভিতরে যদি কমি করি, আল্লাহর কাছে অবশ্যই এই বিষয়ে কি করতে হবে? জবাবদিহিতা করতে হবে। উপায় নাই, উপায় নাই। সর্বপ্রথম একেবার সন্তান যদি হয়, সন্তান হলে তাকে সর্বপ্রথম কি করতে হবে? সুন্দর একটা নাম রাখতে হবে, সুন্দর একটা নাম রাখতে হবে। তার ডান কানে আযানের শব্দ, বাম কানে ইকামতের শব্দ দিতে হবে। এগুলো কি করেছি আমরা? কোনোদিন করি নাই, কোনোদিন করি নাই। আরো বিভিন্ন ধরনের কুপ্রথা এই সমস্ত আমাদের ভিতরে আছে, এমনকি আমরা জানিও না, এমনকি কি আমরা জানিও না। যাই হোক, পরিবারের ভিতরে আমাদের থেকে যেই ত্রুটি হয়ে গেছে, এই ত্রুটি থেকে এখন পরিত্রাণের একমাত্র পথ আছে কি? তওবা। এখন এই তওবা কি করে করতে হবে? এই তওবা কি করে করতে হবে? ছেলের জীবনকে তো ধ্বংস করে দিয়েছি, মেয়ের জীবনকে ধ্বংস করে দিয়েছি, সবকিছুকেই ধ্বংস করে দিয়েছি। কিয়ামতের ময়দানে কোন ব্যক্তির আল্লাহর কাছে জবাবদিহিতা ছাড়া সামনে অগ্রসর হওয়ার কোনো পথ নাই। কোন ব্যক্তির আল্লাহর কাছে জবাবদিহিতা ছাড়া সামনে অগ্রসর হওয়ার কি নাই? কোনো পথ নাই। কারণ দায়িত্ব ছিল যেগুলো, সেগুলো পালন করিনি। দায়িত্ব যেগুলো ছিল সেগুলো কি করিনি? পালন করিনি। আল্লাহর কাছে অবশ্যই জবাবদিহিতা করতে হবে। এই ছেলেরা যেই ছেলেদের জন্য, যেই সন্তানের জন্য, যেই স্ত্রীর জন্য জীবনটাকে বরবাদ করে দিয়েছি, জীবনটাকে শেষ করে দিয়েছি, তারাই কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী হয়ে যাবে। আল্লাহর কাছে কি হবে? সাক্ষী হয়ে যাবে। এখন কি করতে হবে? এখন কি করতে হবে? এখন করার একটাই মাত্র পথ আছে, যে সেইটা আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করা। আল্লাহ তাআলার কাছে কি করা? কান্নাকাটি করা। যে আল্লাহ, জীবনে তো ভুল কাজ করে ফেলাইছি, অন্যায় করে ফেলাইছি, আল্লাহ ঠিক মতন ছেলে মেয়েদেরকে লালন পালন করতে পারি নাই। তো এই ছেলে মেয়েদেরকে তুমি হিদায়াত দান করো, তারা যেন তোমার দ্বীনের উপরে চলতে পারে, দ্বীনের উপরে আসতে পারে।
এইভাবে আল্লাহর কাছে শেষ রাত্রি উঠে উঠে কান্নাকাটি করতে হবে। যদি তারা এসে যায় তাহলে হয়তো বাঁচার একমাত্র কি আছে, পথ আছে। আর যদি না আসে তাহলে আল্লাহই জানে কি হবে। এইরকম ভাবে প্রত্যেকটা জিনিস সম্পর্কে, প্রতিটা জিনিস সম্পর্কে যেই সমস্ত হক রয়ে গেছে আমাদের সমাজ, যেহেতু সমাজ কাকে বলে, কি একজনের সাহায্য আর একজনের সহানুভূতি, সাহায্য, দায়িত্ব দিয়ে দেওয়া এবং অধিকার বুঝে নেওয়া, এই দুইটা জিনিসের মাধ্যমে হচ্ছে সমাজ। এই দুইটা জিনিসের মাধ্যমে হচ্ছে কি সমাজ। এইটা যখন আছে তাহলে একজনের প্রতি আর একজনের কি রয়ে গেছে, হক রয়ে গেছে। একজনের প্রতি আর একজনের হক রয়ে গেছে। এইগুলো যদি আমরা ঠিক মতন পালন না করি তাহলে সমস্যা। এখন আমরা শুধুমাত্র হক বুঝে নিছি, কি বুঝে নিছি, আমার বাপের 10 বিঘে সম্পত্তি আছে, বাপ মরে যাওয়ার পরে কি এই সম্পত্তিগুলোকে কি করে কাড়াকাড়ি করে ভাগ করে নিতে হবে, এইটাই হচ্ছে হক বুঝে নিছি। এটা কি করেছি, হক বুঝে নিছি। তাও যদি এইটা যদি ঠিক মতন হয় তাহলে তো কোনো কথা নেই, কোনো কথাই নেই। গত দিন আলোচনা করা হয়েছিল এই বিষয়ে সামান্য। যখন কোনো ব্যক্তি ইন্তেকাল করে, ইন্তেকাল করার সঙ্গে সঙ্গে তার যে সম্পদ থাকে এই সম্পদগুলোকে তার ওয়ারেসদের ভিতরে বন্টন করে দিতে হয়। অর্থাৎ ইন্তেকাল করার সঙ্গে সঙ্গে তার ওয়ারেসদের ভিতরে ওয়ারেসরাই এর মালিক হয়ে যায়, ইন্তেকাল করার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে তার যেই সমস্ত দিনা ছিল সেই ব্যক্তি যেই দিনাগুলো ছিল দিনাগুলো পরিশোধ করা, এরপরে তার কাফন দাফনের ব্যবস্থা করা, যদি এই ব্যক্তির কোনো ওসিয়াত করে যায় থাকে, তাহলে এই ব্যক্তির মালের 1/3 ভিতরের থেকে তার এই ওসিয়াত পূর্ণ করা, এই কয়টা জিনিস বাদে এরপরে যেই সম্পদ থাকবে এইগুলো ওয়ারেসদের ভিতরে সব কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। এখন ওয়ারেসদের ভিতরে যখনই ভাগ হয়ে যাওয়ার পরে মৃত্যুর সঙ্গে সঙ্গে সব ওয়ারেসরা পেয়ে যাবে। সব কি হবে, ওয়ারেসরা পেয়ে যাবে। কেমন ভাবে পেয়ে যাবে, কার কি পরিমাণ আল্লাহ তাআলা নির্ধারণ করে দেবে। ছেলে যতটুকু পাবে, মেয়ে তার কতটুকু পাবে, অর্ধেক পাবে। স্ত্রীর জন্য ভাগ নির্ধারিত, কত নির্ধারিত রয়েছে, স্ত্রী কতটুকু পাবে, এই সব আল্লাহ তাআলার পক্ষ থেকে কি করা হয়েছে, নির্ধারণ করে দেওয়া হয়েছে। এখন দেখা যাচ্ছে কি যে আমাদের সমাজে যে সমস্ত প্রথা যা রয়ে গেছে, বাপ মারা যাওয়ার পরে গতদিন বলছিলাম যে মেয়েকে সম্পদ দেওয়া হয় না, মেয়েকে কি করা হয় না, সম্পদ দেওয়া হয় না। সমান অধিকারের দাবি করতেছি এদিকে, আর এদিকে মেয়ের সম্পদকে এই থেকে কুক্ষিগত করার জন্য, এই থেকে আত্মসাৎ করার জন্য বসে পড়ে গেছে। এইটিকে পরিষ্কার ভাবে দিয়ে দেওয়া হয় না। ইসলামের বিধান হচ্ছে পিতার ইন্তেকালের সঙ্গে সঙ্গে সব সম্পদ যে যার ভাগে চলে গেছে। এই পরিমাণ পরিবারের যারা গার্জিয়ান থাকে এদের এই পরিমাণ সম্পদকে তাদের ভিতরে বন্টন করে দিতে হবে। বন্টন করে দেওয়ার পরে যদি কেউ স্বেচ্ছায় এইটাকে রেখে দেয় যে না আমি এটা নেব না, তোমাকে দিয়ে দিলাম, বস, তাহলে আর কোনো কি নাই, কথা নেই, সেটা ভোগ করা যেতে পারে। আর যদি আমি বন্টন করে না দিই, বরঞ্চ দিতেও চাচ্ছি না, তাহলে এই সম্পদটা আমার জন্য ভোগ করা কি হবে না। এখন দেখা গেল কি যে কোনো মেয়ে যদি তার সম্পদ নিয়ে যায় তাহলে সে আমাদের সমাজে ভাই বাড়ি আসতে পারে না, ভাই বাড়ি আসার মতন মুখ থাকে না, কি থাকে না, মুখ থাকে না। হ্যাঁ, তুই বাপের সম্পদ নিয়ে গেছিস, তুই আসিস কি জন্য, তোর আর কি অধিকার, সব বাপের সম্পদ নিয়ে গেছিস। এই ব্যক্তি যদি এইরকম কোনো কথা বলে, কেউ কোনো ভাই যদি বোনের প্রতি এইরকম ধরনের কথা বলে, এই ব্যক্তিকে বলা হয়েছে কাতি', আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী। বোনের প্রাপ্য যেইটুক সেই বোন নিয়ে গেছে, তুমিও যতটুক পাইছো সেইটুক তুমি নিছো, সুতরাং তুমি যদি নিতে পারো বোন নিতে পারবে না কেন? আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা হয়েছে ভাই যতটুকু পাবে তার অর্ধেক পরিমাণ কে পাবে, বোন পাবে। তা ভাই যতটুকু পেয়েছে বোন তার অর্ধেক নিয়ে গেছে, তুমিও যে এইরকম ভাবে নিয়েছো বোনও ঠিক সেইভাবে নিয়েছে। এখন তোমার কাছে বোন আসবে, যতদিন তুমি জীবিত থাকবা ততদিন বোন তোমার কাছে আসবে।
যতদিন তুমি জীবিত থাকবা ততদিন কি বোন তোমার কাছে আসবে। কেন? তার সাথে তোমার সাথে সম্পর্ক রয়ে গেছে, রক্তের সম্পর্ক রয়ে গেছে, রক্তের সম্পর্ক রয়ে গেছে। এর সাথে সম্পর্ক তোমার বজায় রাখতে হবে। যদি তুমি বজায় না রাখো তাহলে শরীয়তের পরিভাষায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি হচ্ছে কাতে, অর্থাৎ সম্পর্ক ছিন্নকারী, সম্পর্ক ছিন্নকারী। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতে, যেই ব্যক্তি সম্পর্ক ছিন্ন করলো সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। আমরা কি করি? এরকম ধরনের করি কিনা? আমরা এই ধরনের কি করি কিনা? এখন চিন্তা করেন, চিন্তা করতে হবে যে আমরা কোন পর্যায়ে আছি, আমরা কোন পর্যায়ে আছি। এই সমস্ত জিনিস এইগুলো বেছে খুঁটে চলতে হবে, এগুলো কি বেছে খুঁটে চলতে হবে। অনেক সময় এমন দেখা যায় যে অনেক বাপ মারা গেছে, ছোট্ট ছোট্ট বাচ্চা এতিম সন্তানদেরকে রেখে গেছে, কি এতিম সন্তানদেরকে, ছোট বাচ্চাদেরকে কি রেখে গেছে। বাপ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে, পিতা যখন মারা গেছে, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে এই সম্পদের মালিক হয়েছে কে? স্ত্রী যদি থাকে স্ত্রী, আর ওই এতিম যে বাচ্চারা আছে এই বাচ্চারা এই সম্পদের মালিক হলো। কিন্তু ছোট বাচ্চা যারা, ছোট বাচ্চাদের যেই সম্পদ আছে, ছোট বাচ্চাদের যেই মাল আছে, অর্থাৎ যেই বাচ্চা এখনো, যেই লোক এখনো বালেগ হয় নাই, বালেগ হওয়ার আগ পর্যন্ত তার যেই মাল আছে এই মালটা খরচ করা কারোর জন্য বৈধ নয়। এই মালটা খরচ করা কারোর জন্য কি নয়? বৈধ নয়। এই মাল খরচ করা কারোর জন্য বৈধ নয়। যখন এ বড় হবে, যখন এ বড় হবে তখন সে এই মালের থেকে খরচ করতে পারবে। এই জন্য কোন ছোট বাচ্চা, কোন ছোট বাচ্চার উপরে যদি এই পরিমাণ সম্পদ থাকে যে তার উপরে যাকাত ওয়াজিব, এই বাচ্চার যাকাত দেওয়া লাগে না, এই বাচ্চার কি যাকাত দেওয়া লাগে না। কোন বাচ্চার যদি সম্পদ থাকে যে তার উপরে কুরবানি ওয়াজিব, এই বাচ্চার কি করা লাগে না? কুরবানি দেওয়া লাগে না। কিসের কারণে? এর মালের ভিতরে এ যেহেতু এখনো বড় হয় নাই, এখনো কি হয় নাই? বড় হয় নাই, ওই পর্যন্ত পৌঁছায় নাই, বালেগ হয় নাই। সুতরাং এ নিজের ভিতরে তাসাররুফ, অর্থাৎ এ কোনো কিছু খরচ করা, এটি করা, এইগুলো এই পরিমাণ বুদ্ধি তার হয় নাই, এই পরিমাণ বুদ্ধি তার হয় নাই। এই জন্য সে নিজের মালের ভিতরে নিজের মালকে কি করতে? নষ্ট করে ফেলে দিবে। যদি এরকম করা হয় তাহলে নিজের মালকে কি করবে? নষ্ট করে ফেলে দিবে। এই জন্য গার্জিয়ান যারা থাকবে তারা এই মালকে হেফাজত করবে। তারা কি করবে? এই মালকে হেফাজত করবে। হেফাজত করে যখন বড় হবে এরপরে এই সন্তানের কাছে এই মাল পৌঁছায় দেবে। কিন্তু ওই মালের থেকে ভক্ষণ করা জায়েজ নাই, ওই মালের থেকে কি ভক্ষণ করা জায়েজ নাই। কিন্তু আমাদের সমাজে কি প্রথা প্রচলিত আছে? আমাদের সমাজে প্রথা প্রচলিত আছে এমন কুপ্রথা যা বর্ণনা বলেও শেষ করা যাবে না। কোন ব্যক্তি মারা গেছে, মারা যাওয়ার পরপরই একেবারে লোকজন যায় তার কাছে উপস্থিত হই, কি করতে হবে? এই মিলাদ দিতে হবে। কি করতে হবে? মিলাদ দিতে হবে। মিলাদের ভিতরে কি করতে হবে? গরু জবাই করতে হবে। কি গরু জবাই করতে পারি আর না পারি, গরু জবাই করতে পারি আর না পারি, মোটামুটি এই যেই সমস্ত নিকটতম আত্মীয় স্বজন যারা আছে অন্তত এদেরকে তো খাবার দিতে হবে। এদের কি করতে হবে? খাবার দিতে হবে। এই যে খাবারটার ব্যবস্থা করা হচ্ছে, মার যেহেতু সম্পদ আছে, মায়ের সম্পদের থেকে যদি মা খরচ করে তাহলে বস এইটা করতে পারে, তার জন্য বৈধ আছে। কিন্তু এই মা যদি ওই সন্তানদের সম্পদের থেকে নিয়ে এই সমস্ত ব্যবস্থা করে, এই মারও আল্লাহর কাছে জবাবদিহিতা করা লাগবে। এই মারও আল্লাহর কাছে কি করা লাগবে? জবাবদিহিতা করা লাগবে। মাও এইদের মালের থেকে বিন্দু মাত্র খরচ করতে পারবে না। মা তো পারলো না, কিন্তু আমরা যাই কি করতেছি? যাই মিলাদ পড়তেছি, কি মিলাদ পড়ে একেবারে খেয়ে দিয়ে অন্যরকম ভাবে চলে আসতেছি। সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম। আমার শরীরের ভিতরে যেই অংশটুকু ঢুকলো, এইটুকু কি ঢুকলো? হারাম ঢুকলো। এর থেকে কি করে বাঁচবো? এর থেকে বাঁচার পথ কি? এর থেকে বাঁচার পথ কি? এই যে এই সমস্ত পরের হক নষ্ট করছি, এর থেকে তো আবার উপায় কি? এর থেকে তো আবার উপায় হচ্ছে যেই পরিমাণ আমি নষ্ট করেছি এই থেকে তার কাছে ফেরত দেওয়া। এটাকে কি তার কাছে ফেরত দেওয়া। এ শুধু এই নয়, এই সম্পর্কে বলতে গেলে তো বলে শেষ করা যাবে না। এই সম্পর্কে বলতে গেলে বলে শেষ করা যাবে না। যেই কোনো কাজে আমার প্রতি একটা দায়িত্ব আসছে, আমার প্রতি একটা দায়িত্ব দেওয়া হয়, সেই দায়িত্বের ভিতরে যদি আমি ত্রুটি করি
তাহলেও আল্লাহর কাছে কি করতে হবে? জবাবদিহিতা করা লাগবে, আল্লাহর কাছে জবাবদিহিতা করা লাগবে। দেখেন কোরআনের ভিতরে একটা সূরাই অবতীর্ণ হয়েছে, সূরা মুতাফফিফিন নামে। কোরআনের ভিতরে একটা সূরা অবতীর্ণ হয়েছে, এই সূরাটার নাম কি? সূরা মুতাফফিফিন। সূরাটা মদিনায় অবতীর্ণ হয়েছে, সূরাটা মদিনায় অবতীর্ণ হয়েছে। কি আসছে সূরার প্রথমে? ওয়াইলুন লিল মুতাফফিফিন। ওয়াইলুন এর বহুত অর্থ উলামায়ে কেরাম করছেন। ওয়াইলুন শব্দের অর্থ আছে, মুফাসসিরিনে কেরাম করছেন, তাফসীরে তাবারির ভিতরে আনছে হিয়াল ওয়াদিল্লাযী ইয়াসিলু মিন সাদিদি আহলি জাহান্নাম মিন আসফালিহা। এটা ওয়াইলুন ওই ময়দানকে বলা হয় যেই ময়দানে জাহান্নামীদের গলিত পুজ একত্রিত হয়। জাহান্নামী লোকেদের গলিত পুজ একত্রিত যেই ময়দানের ভিতরে থাকে ওই ময়দানকে বলা হয় কি? ওয়াইলুন। অর্থাৎ বলতেছে ওয়াইলুন, ওয়াইল ওদের জন্য, যারা কারা? আল মুতাফফিফিন, মুতাফফিফিনদের জন্য আছে ওয়াইল। অর্থাৎ তারা এই স্থানে কি করবে? অবস্থান করবে। এখন মুতাফফিফিন কারা? মুতাফফিফিন কারা? কাদেরকে বলা হয়েছে? আর তারপরেও ওয়াইলুন শব্দের আরো অনেক ব্যাখ্যা রয়েছে, যেরকম সূরা হুমাযা, হুমাযার ভিতরে আছে না ওয়াইলুন, ওয়াইলুন লিকুল্লি হুমাযাতিন লুমাযা, ওয়াইলুন লিকুল্লি হুমাযাতিন লুমাযা। এখানেও কি ওই ওয়াইল শব্দ ব্যবহার করেছে। ওয়াইল শব্দের অর্থ হচ্ছে বড় সর্বনাশা, বড় দুর্দশা, বড় সর্বনাশ, বড় দুর্দশা, বড় দুর্দশা। কার জন্য? আল মুতাফফিফিন, যারা কম করে। মুতাফফিফিন মানে কি করে? কম করে। কিভাবে? আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। কিভাবে? আল্লাযীনা ইযা ইক্তালু, কম করনে वाला, যারা মাপে, মানে এই কথা বলা হচ্ছে কি জন্য? এই সূরাটা এখানে অবতীর্ণ হয়েছে, এর প্রেক্ষাপট কি, অর্থাৎ শান নুজুল কি? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পরে এমন অবস্থা ছিল যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনি ইবনে আব্বাস قال لما قدم النبي صلى الله عليه وسلم المدينة, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসলেন, কানু মিন আখবাতিন নাস, মদিনার লোকেরা একেবারে সবচেয়ে বেশি, মানে মালে কম দেওয়ার ভিতরে, কাইলান মালে কম দেওয়ার ভিতরে সবচেয়ে বেশি এরা অভ্যস্ত ছিল। ফাআনজালাল্লাহ, আল্লাহ তাআলা অবতীর্ণ করলেন ওয়াইলুন লিল মুতাফফিফিন। এই সময় আল্লাহ তাআলা এই সূরা অবতীর্ণ করলেন কি? ওয়াইলুন লিল মুতাফফিফিন, বড় সর্বনাশা, বড় দুর্দশা ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা কি করে? ওজনে কি করে? কম দেয়। এই সূরা অবতীর্ণ হওয়ার সাথে সাথে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাআহসানুল কাইলা বাদা যালিক, অতঃপর এরপরেতে তারা পুরাপুরি ভাবে মাপ সমান করে দিতে লাগলো। সেইখান থেকে নিয়ে এই পর্যন্ত, আজ পর্যন্ত তাদের এই অভ্যাস রয়ে গেছে। আজ পর্যন্ত তাদের কি এই অভ্যাস রয়ে গেছে, ওই কাজ আর জীবনে তারা কোনোদিন কি করে না। ওয়াইলুন কাদের জন্য? যারা ওজনে কি করে? কম দেয়। আল্লাহ তাআলা পরে বলতেছেন ইযা তালু আলা নাস ইয়াস্তাফুন, অর্থাৎ যারা আনে, কিনার সময় আনতেছে, একটা মাল কিনে আনতেছে না, যখন কিনে আনতেছে তখন তারা পুরাপুরি ভাবে নিয়ে আসে। যখন কিনে আনতেছে তখন কি করে? পুরাপুরি ভাবে নিয়ে আসে। আর যখন বিক্রি করে তখন তারা কি করে? কম দেয়। যখন আনতেছে তখন পুরাপুরি আনতেছে, আর যখন দেখছে তখন কি করতেছে? কম দিচ্ছে। কিন্তু আমাদের তো উল্টা, আমাদের কি উল্টা, যখন আনতেছি তখন পুরাপুরি আনতেছি না, বেশি আনতেছি। যখন আনতেছি তখন কি করতেছি? কম, মানে পুরাপুরি আনতেছি না, কি করতেছি? বেশি আনতেছি। আর যখন দিচ্ছি তখন কম দিচ্ছি, তখন কি করতেছি? কম দিচ্ছি। এই সমস্ত কথা আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বহুত জায়গায় বলেছেন। কদ আমারাল্লাহু তাআলা বিল ওয়াফা'i ফিল কাইল ওয়াল মিজান, আল্লাহ তাআলা কোরআনের ভিতরে কাইল এবং মিজান দুই প্রকার শব্দ আছে। কাইল অর্থাৎ কিভাবে এই যে মাপে, অর্থাৎ আমরা এই যে পৈকি আছে না, পৈকি করে যেগুলো সাধারণত মাপা হয় এটাকে বলা হয় কাইল। আর ওয়াজন বলা হয় মাপা, নির্দিষ্ট করে বাটকারার মাধ্যমে হোক বা লিটারের মাধ্যমে হোক, যেইভাবেই মাপা হোক না কেন এটাকে বলা হয় ওজন, যাকে আমরা বাংলায় কি বলি? ওজন। আসলে ওই ওয়াজনুন শব্দের অর্থ থেকে এটা কি? ওজন। আর কাইল অর্থাৎ ওই
কইকে বা ধামা যেইভাবে এইগুলো করা হয়, এইটাকে এই কাইল এবং ওজন, এই দুইটা সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে পরিষ্কার ভাবে বলছেন, আউফুল কাইলা ইযা কিলতুম ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম যালিকা খায়রু ওয়া আহসানু তা'ওয়িলা। আউফুল কাইল, তোমরা কাইলকে পরিপূর্ণ করো, ইযা কিলতুম, যখন তোমরা কি মাপো, ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম, ওয়াজিনু, এবং তোমরা ওজন করো বিল কিসতাসিল মুস্তাকিম, সঠিক বাটখারা দিয়ে। কি সঠিক বাটখারা দিয়ে? সঠিক বাটখারা অর্থাৎ সঠিক পড়েন, যাকে আমরা বলি সঠিক পড়েন দিয়ে কি করো? মাপ। একজন সাহাবী, একজন মালিক ইবনে দিনার বলেন যে তার এক প্রতিবেশী মৃত্যুর সময় নিকটবর্তী হয়েছে। যখন মৃত্যুর সময় নিকটবর্তী হলে মালিক ইবনে দিনার তাকে দেখার জন্য গিয়েছেন। যাওয়ার পরে ওই ব্যক্তি বলতেছে, ইয়া মালিক, জাবালানি মিন নার বাইনে ইয়াদাইয়া, হে মালিক, আমি তো সামনে দেখতেছি, আমার সামনে দুইটা আগুনের পাহাড়, ইউকাল্লিফুস সুউদা আলাইহিমা, আমাকে ওই পাহাড়ের উপরে উঠতে বাধ্য করা হচ্ছে। এখনো পর্যন্ত ইন্তেকাল করে নাই, কিন্তু তার ওই জগৎ তার সামনে কি হয়ে গেছে? এসে গেছে। আর এই সময় কিন্তু তওবা কবুল হওয়ার কোনো সুযোগ নাই। এই সময় কি তওবা কবুল হওয়ার সুযোগ নাই। তার কারণ কি? ওই 4টে শর্তের ভিতরে যে 4টে শর্ত বলা হয়েছে না, ওই 4টে শর্ত পাওয়া যাচ্ছে না এই সময়। এর ভিতরের একটা শর্ত আছে, 4টে শর্তের একটা শর্ত আছে কি? আল আজমু আজমান জাযিমান আলাল মুস্তাকবিল, অর্থাৎ ভবিষ্যতে কোনোদিন এই ধরনের কাজ করব না, এই রকম দৃঢ় প্রতিজ্ঞা করা, এরকম একটা শর্ত আছে না? তো এখন এই ব্যক্তির মৃত্যুর সময় নিকটবর্তী, মৃত্যু চলে আসছে, আজরাইল আলাইহিস সালাম সামনে, এর আর ভবিষ্যৎ নেই, ভবিষ্যৎ নেই। সুতরাং কি করে এখন ওই রকম ধরনের প্রতিজ্ঞা করবে? ওর ভবিষ্যৎ শেষ হয়ে গেছে, এখন আর তওবা কি হবে না? কবুল হবে। তো ঊর্ধ্বের জগতের সমস্ত কিছু যখন সামনে ভেসে ওঠে, তখন আর তওবা কবুল হওয়ার কি সুযোগ থাকে? ওই ব্যক্তি বলতেছে যে জাবালানি মিন নার, আমার সামনে দুইটা আগুনের পাহাড়, উকাল্লাফুস সুউদা আলাইহা, যার উপরে উঠার জন্য আমাকে বাধ্য করা হচ্ছে, কোনো উপায় পাচ্ছে না। তখন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ফাসালতু আহলাহু, আমি তার পরিজনদের কাছে জিজ্ঞেস করলাম যে ব্যাপার কি, তার এরকম অবস্থা হলো কেন? ক্বালু কানা লাহু মাকিলান, তারা বলল যে এনার দুইটা বাটখারা ছিল, দুইটা ফোড়েন। কয়টা? দুইটা ফোড়েন। একটা ফোড়েন দিয়ে উনি ওজন করে নিত, আর একটা ফোড়েন দিয়ে উনি বিক্রি করত। একটা ফোড়েন দিয়ে উনি কি করত? কিনতো, আর একটা দিয়ে বিক্রি করত। এই দুইটা বাটখারা তার ছিল। মালিক ইবনে দিনার বলেন যে আমি ওই বাটখারাটা আনলাম, এনে একটার সাথে আর একটা বাড়োয়ে ভেঙ্গে ফেলে দিলাম। কিন্তু ভেঙ্গে ফেলে দিলে কি হবে? বলতেছে মালিক ইবনে দিনার, ফাদাউতু বিহিমা ফাযরাবতু আহাদাহুমা বিল উখরা, ওই দুইটাকে আমি আনলাম, আনায় একটার সঙ্গে আর একটা বাড়োয়ে ভেঙ্গে ফেলে দিলাম। হাত্তা কাসারতুহুমা, ভেঙ্গে ফেলাইছি দুটিকে। সুম্মা সাআলতু রাজুল, অতঃপর আমি ওই ব্যক্তিকে জিজ্ঞেস করলাম যে এখন তোমার কি অবস্থা? ফাকাল মা ইয়াজদাদুল আমরু আলাইয়া ইল্লা উযমা, আমার উপরে এই ওই আগুনের পাহাড়ের উপরে উঠার যে চাপ প্রয়োগ করা হচ্ছে, এর ভিতরে বিন্দু মাত্র কম করা হচ্ছে না, বরং আরো বেশি করা হচ্ছে। এরপরও আমার পরে কি করা হচ্ছে? বেশি করা হচ্ছে। তার কারণ সে তার তো আর এখন তওবা করার কি নাই? সুযোগ নাই, তার তওবা করার সুযোগ নাই। সুতরাং এই যে অবস্থা আমাদের ভিতরে, যে অবস্থা, আল্লাহ তাআলা ওয়াইলুন লিল মুতাফফিফিন, ওয়াইল বলছে বড় সর্বনাশ, বড় দুর্দশা কার জন্য? যারা মাপে কম করে, কি কম করে আনুক বা কম করে দিক। শুধুমাত্র আপনার ওয়াইল এই মুতাফফিফ বলতে শুধুমাত্র ওজনে কম দেওয়া, ওজনের ভিতরে কম দেওয়া এরকম নয়। যেই ব্যক্তির যেই হক, সেই হক পুরোপুরি না দেওয়াকেই মুতাফফিফ বলা হয়েছে। যেই ব্যক্তির যেই হক পুরাপুরি ভাবে না দেওয়াকেই কি বলা হয়েছে? মুতাফফিফ বলা হয়েছে। বিশেষ করে ব্যবসায়ীর ক্ষেত্রে এই কাজটা বেশি হয়। বিশেষ করে ব্যবসায়ের ক্ষেত্রে এই কাজটা কি হয়? বেশি হয়। আর মদিনার লোকেরা
ওই সময় মদিনার লোকেরাও ব্যবসা নির্ভর ছিল। মদিনার লোকেরাও কি ছিল? ব্যবসা নির্ভর ছিল। এই জন্য অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে ব্যবসার উপরেই বলা হয়েছে, কিন্তু এটা শুধুমাত্র ব্যবসায়ের ক্ষেত্রে নয়, সমস্ত ক্ষেত্রে। সমস্ত ক্ষেত্রে একজন দোকানদার সে কি করতেছে? বেচা কিনা করতেছে। আগেও একদিন বলা হয়েছে হযরতে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কথা। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কথা। আর আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বহুত বড় ধনী লোক ছিলেন, বহুত বড় ধনী লোক ছিলেন, অনেক বড় ধনী লোক ছিলেন। তার ধন সম্পদের ছিল না, এত পরিমাণ ধন সম্পদ তার ছিল। উনার এলাকায় যেই সমস্ত লোক বসবাস করত, যেই সমস্ত লোকেরা বসবাস করত, এই লোকেদের বড় ছোট বাচ্চা সমস্ত ছেলে মেয়ে যার যা আছে সব মাপ উনার খাতায় কি করে রাখা হতো। উনার খাতায় সব লিস্ট করা ছিল। বিশেষ বিশেষ সময়ে উনি এই প্রত্যেকের জন্য জামা কাপড় বানায় পাঠায় দিতেন, প্রত্যেকের জন্য জামা কাপড় বানায় পাঠায় দিতেন। আর বিশেষ করে উলামাদের বড় একটা দল যারা ইসলামের গবেষণার কাজে সবসময় নিয়োজিত ছিল, যারা ইসলামের গবেষণার কাজে সবসময় নিয়োজিত ছিল, এদের ভরণ পোষণ টাকা পয়সা যত যা কিছু সমস্ত কিছু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কি করতেন? বহন করতেন। এত বড় সম্পদশালী ছিল। ইনি একটা কাপড় বিক্রি করার পূর্বে তার কর্মচারীকে বলেছিল যে এই কাপড়টার ভিতরে একটু সমস্যা আছে, যার কাছে বিক্রি করবে তুমি এটা উল্লেখ করে দেবে যে এই কাপড়টার ভিতরে সমস্যা আছে এবং কম দামে বিক্রি করবে। কম দামে কি করবে? বিক্রি করবে। এই কাপড়টা ওই দামে বিক্রি করবে না। তখন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন হিসাব মিলাচ্ছিল তখন দেখে যে বলতেছে যে ওই কাপড়টা কি বিক্রি হয়েছে? তখন বলছে হয়েছে। এখন যখন হিসাব মিলাচ্ছে দেখছে যে কাপড় তো সেই হিসাবের ভিতরে তো কম, টাকা তো কম না, টাকা তো ঠিকই হয়ে গেছে। তখন বলছে কি ব্যাপার, তোমাকে বলেছিলাম না ওই কাপড়টা কম দামে বিক্রি করো, তা তুমি কি করেছো? তখন বলতেছে হুজুর আমি তো ভুলে গেছি, হুজুর আমি ভুলে গেছি। এখন কি করবে? কি এখন করার উপায় কি? কি করবে? এখন তাহাজ্জুদ পড়ে পড়ে আল্লাহর দরবারে, ইমাম আবু হানিফা এত বড় একজন বিখ্যাত ইমাম, তাহাজ্জুদ পড়ে পড়ে আল্লাহর দরবারে দোয়া করবে, আল্লাহ ক্ষমা করে দাও। কি এ করলে হবে? এভাবে করলে হবে না, যেহেতু অন্যের হক কি করা হয়েছে, নষ্ট করা হয়েছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ভালো একটা কাপড় নিয়ে, এই কাপড়টাকে নিয়ে উনি ছুটা শুরু করেছেন বিভিন্ন জায়গায়, ওই গ্রাম অঞ্চল বিভিন্ন জায়গায় যে লোকেদের কাছে জিজ্ঞেস করতেছে, ভাই আপনি কি অমুক দিন অমুক সময়ে এই ইমাম আবু হানিফার ওইখান থেকে কি কোনো কাপড় খরিদ করেছেন, ওই দোকানে থেকে কি কোনো কাপড় খরিদ করেছেন? এই রকম ভাবে জিজ্ঞেস করতেছে। জিজ্ঞেস করতে 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 পায় না, এরকম করতে করতে একদিন ওই এক ব্যক্তিকে পেয়েছে, বৃদ্ধ একটা লোক, সেই ব্যক্তিকে যায় বলতেছে, ভাই আপনি কি ওই দোকানে থেকে কোনো কিছু খরিদ করেছেন? বলার সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি বলতেছে, হ্যাঁ আমি খরিদ করেছিলাম, কিন্তু ওই দোকানদার ভালো লোক নয়। ওই দোকানদার কি ভালো লোক নয়, আমাকে ভালো কাপড়ের পরিবর্তে খারাপ কাপড় দিয়ে দিচ্ছে। আমাকে ভালো কাপড়ের পরিবর্তে কি করেছে? খারাপ কাপড় দিয়ে দিচ্ছে। তখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওই ব্যক্তিকে ধরে কি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করতেছেন। আল্লাহর দরবারে কি করতেছেন? শুকরিয়া আদায় করতেছেন যে আল্লাহ তুমি আমাকে এই গুনাহ থেকে বাঁচার কি করেছো? সুযোগ করে দিয়েছো। এই গুনাহ থেকে বাঁচার সুযোগ করে দিয়েছো। সঙ্গে সঙ্গে ওনার নিজের কাছের থেকে ভালো কাপড়টা ওই ব্যক্তিকে দিয়ে বলতেছে যে আসলে ভুল হয়ে গেছে, আপনি ক্ষমা করবেন, এই যে আপনার জন্য ভালো একটা কাপড় নিয়ে আসা হয়েছে। এই ভালো একটা কাপড় কি করা হয়েছে? নিয়ে আসা হয়েছে। আপনি এই কাপড়টা নিয়ে সন্তুষ্ট হন। এইটাই হচ্ছে তওবা। এইটাই হচ্ছে কি? তওবা। এইটাই হচ্ছে তওবা। যার হক তার কাছে পৌঁছায় দিতে হবে। যার হক কি তার কাছে পৌঁছায় দিতে হবে। যদি না দিই তাহলে কি হবে না? যতই বলি যতই করি তওবা হবে না, তওবা হবে না। এর থেকে বাঁচতে হবে। আল্লাহ কি বলছেন? ওয়াইলুন, বড় সর্বনাশ, বড় দুর্দশা কাদের জন্য? আল মুতাফফিফিন, যারা কম করে। কেন কেন এই বড় দুর্দশা? কেন বড় দুর্দশা? এই জন্য মুতাফফিফ, কম করতেছে কিসের জন্য? হয়তো সে নিজের জন্য করতেছে, অথবা ছেলে মেয়ের জন্য করতেছে, অথবা স্ত্রীর জন্য করতেছে, অথবা যাদের জন্য মোটামুটি পরিবারের লোকেদের জন্য কি এই কমটা করতেছে, এই কমটা করতেছে, হারাম খাচ্ছে, ফাঁকি দিচ্ছে, যত যা কিছু কিসের জন্য? সে নিজে একা ভোগ করার জন্য না তো, সন্তানদের ছেলে মেয়েদেরকে সবাইকে নিয়ে কি করবে? ভোগ করবে। কিন্তু পরিস্থিতি কি হবে? এই যে এই সমস্ত যা কিছু করলো, এইগুলো এই ছেলে মেয়ে, এই স্ত্রী, এই সন্তান সন্তানাদি সব কিয়ামতের ময়দানে এর বিরুদ্ধে দাঁড়ায় যাবে। সব
কি এর বিরুদ্ধে দাঁড়ায় যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, কিয়ামতের ময়দানে কেউ পরিচয় দেবে না, কিয়ামতের ময়দানে কেউ পরিচয় দেবে না। তখন যখন কেউ তার উপকার করবে না, কেউ উপকার করতে পারবে না, তখন এই ব্যক্তি যে এই যে কাজটা করতেছে, এই কাজটা যে করলো, তাহলে কি এ নিজের জন্য বড় সর্বনাশ হলো না? ওদের জন্য যে করছে, ওদের জন্য করছে, ওরা কেউ পরিচয় দেবে না, বরঞ্চ তাকে আসামি করে কিয়ামতের ময়দানে উঠাবে, কিয়ামতের ময়দানে উঠাবে। সুতরাং এই জন্য বলা হচ্ছে যে ওয়াইলুন, বড় সর্বনাশা, বড় দুর্দশা কাদের? মুতাফফিফিন, যারা কি করে? কম করে। এইভাবে সমস্ত বিষয়। এক ব্যক্তি গোশের ব্যবসা করে। কিসের ব্যবসা করে? গোশের ব্যবসা করে। এক ব্যক্তি যে ওই গোশ কিনবে না, কিন্তু তার সে গোশ কেনার ইচ্ছা নেই, যে ওই গোশ হাত দিয়ে দেখতেছে যে এই গোশটা কেমন, এই গোশের দাম কত। এখন আসলে কিন্তু এই ব্যক্তির গোশ কেনার ইচ্ছা নেই, আসলে কি এই ব্যক্তির গোশ কেনার ইচ্ছা নেই। এখন ওই হাতে তার একটু পানি লেগে গেছে না, এই যে ভিজা হয়েছে না, এই কারণে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে তার জবাবদিহিতা করা লাগবে। এই কারণে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কি করা লাগবে? জবাবদিহিতা করা লাগবে। আর আমরা কোনো কিছু দেখা গেল কি যে বাজারে কোনো কিছু কিনতে যাই, কিনতে যাওয়ার পরে কি করি? খেয়ে নি, আগে খেয়ে দেখে নি। এই যে খেয়ে দেখে নিচ্ছি, যদি মালিকের পক্ষ থেকে কি অনুমতি থেকে থাকে ভালো, আর যদি অনুমতি না থাকে বাস ওর মূল্য কিয়ামতের ময়দানে তাকে দিয়েই তারপরে তাই কি পা বাড়াতে হবে, তার কোনো কি নাই, উপায় নাই। আমরা বাঙালি তো, বাঙালি স্বভাব খুবই ভালো। হ্যাঁ, মদিনায় খেজুরের দোকানে সব খেজুর রয়েছে। খেজুর কিনতে গেছি, কিনতে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে ওইখান থেকে খেজুর নিয়ে দোকানে যাচ্ছে, খেজুর খাওয়া শুরু করতেছে একটা একটা করে। এখন আরবিয়ানরা তারা খেজুর বিক্রি করতেছে, কিছু বলেও না, বলতেছেও না, আর কি এমনি কেমন যেন একটু হাসতেছে যে এইভাবে আসলে খাচ্ছে, এরকম করতেছে। এখন ওই একজন আমার কাছে ছিল, উনি ওই জায়গাতে একটা খেজুর নিয়ে আমাকে বলতেছে যে এটা খেয়ে দেখেন কেমন। আমি খাতে চাচ্ছি না, আমি বলছি না খাবো না। কিন্তু দোকানদার দেখে যাইছে, এইটা দোকানদার কি ফলো করে, দোকানদার দেখেই বলতেছে ওয়াহেদ হালাল। কি দোকানদার বলতেছে কি ওয়াহেদ হালাল, অর্থাৎ আপনি একটা খেতে পারেন, একটা আপনার জন্য হালাল, একটা আপনার জন্য হালাল। তাহলে বোঝা গেল কি যে এই ব্যক্তি ওই একটা খাওয়ার জন্য কি আমাকে অনুমতি দিল, এর আগের যেগুলো খাওয়া হয়েছে এগুলো কি অনুমতি আছে? অনুমতি নেই। তাহলে আমি যে এই যে খেলাম, খাওয়ার পরে আমার এই অবস্থা, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে কি করতে হবে? জবাবদিহিতা করতে হবে। পরিষ্কার ভাবে কি করতে হবে? জবাবদিহিতা করতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, তোমাদের প্রত্যেকেই রক্ষক, আর তোমাদের প্রত্যেকেরই রক্ষিত বস্তু সম্পর্কে কি করা লাগবে? হিসাব দেওয়া লাগবে, জবাবদিহিতা করা লাগবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সফরে বাহির হয়েছেন, সফরে রওনা হয়েছেন। সফরে যাওয়ার পরে ওনার যেই মাল খাবার দাবার যা ছিল সেই খাবার দাবার শেষ হয়ে গেছে, এখন আর খাবার দাবার কাছে নাই। তখন ওনার খুব ক্ষুধা লাগছে, এখন মনে করছে যে কোথায় যাব, কি করে খাবার খাবো, কোথা থেকে খাবার খাবো। সেই সময় তো আর আমাদের মতন এইরকম কিছু দূর যাওয়ার পরে বাজার, হোটেল, দোকান এরকম তো ছিল না, এরকম কোনো কিছু ছিল না। তখন খাবার দাবারের খুব কষ্ট হতো। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে যে দুইটা পাহাড়ের মাঝখানে কিছু বকরি দেখা যাচ্ছে, ছাগল। উনি মনে করছে যে এখানে যে কোনো যখন ছাগল দেখা যাচ্ছে মনে হয় কোনো লোকজন আছে, হয়তো এর কাছ থেকে কিছু দুধ খাওয়া যেতে পারে, নেওয়া যেতে পারে। চলে গেছে, দেখে একটা রাখাল ছাগলগুলো চড়াচ্ছে, রাখাল ছাগল চড়াচ্ছে। রাখালের কাছে যে বলতেছে যে তুমি আমাকে কিছু দুধ দাও, আমি মুসাফির, আমি কি মুসাফির, আমার খাবার ফুরিয়ে গেছে, আমি খুবই ক্ষুধার্ত, আমাকে কিছু দুধ খাওয়াও, তোমার ছাগলের থেকে আমাকে কিছু দুধ খাওয়াও। এই রাখাল আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চেনে না। বলতেছে যে দেখো পথিক, তুমি আমার কাছে যে দুধ চেয়েছো, এই ছাগলগুলোর মালিক আমি না, এই ছাগলগুলোর মালিক আমি না, আমি এর শুধু রাখাল মাত্র, তাই ছাড়া আমি আর কিছুই নয়। আমি শুধু এর রাখাল মাত্র, তাই ছাড়া আমি আর কিছুই নয়, এর মালিক আমি নয়। সুতরাং
তোমাকে আমি কি করে দুধ দেবো? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালের কাছে থেকে, যে আশেপাশে কোনো লোক নাই, তার মালিক কোথায়, ওই কি 50-60 মাইল দূরে কোথায় সে আছে, আর এই মরুভূমির ভিতরে, এই মাঠের ভিতরে তো তার মালিক নেই। কিন্তু এই রাখালের এই রকম অবস্থা দেখে এই রাখালকে আরো পরীক্ষা করার জন্য এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো একটু সামনের দিকে অগ্রসর হয়ে উনি পদ্ধতি পাল্টায় ফেলাইছেন, চাওয়ার পদ্ধতি পাল্টায় ফেলছেন। বলতেছে, দেখো তোমাকে আমি একটা পরামর্শ দিই, এই পরামর্শটা যদি তুমি গ্রহণ করো তাহলে তুমি কিছু মাল পেয়ে যাবে, তুমিও কিছু লাভবান হয়ে যাবে, আর আমারও কি ক্ষুধা থাকবে না। তখন রাখাল বলতেছে, কি সেই পরামর্শটা? তখন বলতেছে যে দেখো, তুমি যদি তোমার এই বকরির পালের ভিতরের থেকে একটা বকরি আমার কাছে বিক্রি করো তাহলে তুমি কিছু টাকা পেয়ে যাবে, আর আমিও তোমার ওই বকরিটা নিয়ে উপকৃত হব, ওর দুধ খেতে পারবো এবং ওকে জবাই করে ওকে আমি খেতে পারবো। হ্যাঁ, আর তোমার মালিক যদি জিজ্ঞেস করে তুমি বলে দেবে যে একটা ছাগল ও বাঘে খেয়ে ফেলেছে। এ বললে তোমার মালিক আর কিছু তোমার কাছে জিজ্ঞেস করবে না, তোমার মালিক কি আর জিজ্ঞেস করবে না, তোমার মালিক তো দেখতেছে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই রাখালের মুখ দিয়ে বাহির হয়ে গেছে, ইয়া ইবনাল মালিক আইনাল্লাহ, ইয়া ইবনাল মালিক আইনাল্লাহ, হে রাজপুত্র, হে কে ইবনাল মালিক অর্থাৎ কে যুবরাজ, যাকে যুবরাজ বলা হয়। ওই রাখালের মুখ দিয়ে বাহির হয়েছে, হে ইয়া ইবনাল মালিক, হে যুবরাজ, আইনাল্লাহ, তুমি যে বলতেছো তোমার মালিক তো টের পাচ্ছে না, তোমার মালিক দেখবে না, কিন্তু আইনাল্লাহ, আল্লাহ কোথায়? আল্লাহ কোথায়? আল্লাহ দেখতেছে না? আল্লাহ তো দেখতেছে, কিন্তু আল্লাহর চোখে আমি কি করে ফাঁকি দেবো? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তোমার মতন লোক যদি দুনিয়ায় ভরে যেত তাহলে দুনিয়ার ভিতরে কোনো ফিতনা ফাসাদ কোনো কিছুই সৃষ্টি হতো না। দেখছেন অবস্থা কি? এইটাই হচ্ছে কি যার হক পরিপূর্ণভাবে আদায় করা, যার হক কি পরিপূর্ণভাবে আদায় করা। এই সমস্ত কিছু করি না, এইগুলো করি না, এই জন্য আমাদের সমাজের ভিতরে, আমাদের পরিবারের ভিতরে, আমাদের সমস্ত সমাজ, সমস্ত দেশ, সমস্ত জায়গায় বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা, অশান্তি বিরাজ করতে থাকে। ধরেন এই যে কি, আমি দোকানদার, আমি বেচা কিনা করতেছি, তাই না? আমি বেচা কিনা করতেছি, আমি একজন খরিদ্দারকে কম দিয়ে দিলাম। আমি একজন খরিদ্দারকে কি করলাম? কম দিয়ে দিলাম। কম দিয়ে তার কাছে থেকে এই কমের পরিবর্তে যেই অর্থটা আমি গ্রহণ করলাম, এই অর্থটা কি আমার জন্য হালাল? এই অর্থটা আমার জন্য কি না হালাল। সুতরাং এই হারাম অর্থ যখন আমার ভিতরে ঢুকছে, সে তাই সে যত সামান্য হোক না কেন, এই হারাম অর্থটুকু একটু ভালো করে বোঝার চেষ্টা করি। হারাম অর্থটুকু যখন আমার ভিতরে ঢুকলো, যেইভাবে হোক, এই হারাম অর্থটুকু যখন আমার ভিতরে ঢুকছে, এই হারাম অর্থটুকু যত সামান্য হোক না কেন, এর জন্য বিভিন্ন প্রকারের মুসিবত আমাকে এসে আক্রান্ত করবে। বিভিন্ন প্রকার মুসিবত আমাকে এসে কি করবে? আক্রমণ করবে। কেন? আমার বহুত অর্থ রয়ে গেছে হালাল, কিন্তু এই সামান্য একটু অর্থ আসছে কি এর ভিতরে হারাম। এই হারাম অর্থ এসে এমন সমস্যা করবে, বিভিন্ন দিক দিয়ে আমাকে অশান্তির ভিতরে ফেলে দেবে। কেমন দেখেন, এই যে আমি মোবাইল ব্যবহার করতেছি, আমরা মোবাইল ব্যবহার করি না? এই মোবাইল ব্যবহার করতেছি, মোবাইল সব কিছুই ভালো আছে, মোবাইলের সবকিছুই কি আছে? ভালো আছে, সবকিছুই ভালো আছে। কম্পিউটার ব্যবহার করতেছি, কম্পিউটারের সবকিছুই কি আছে? ভালো আছে, সমস্ত কিছু ভালো, কোনো জায়গায় কোনো সমস্যা নেই। কিন্তু ওর ভিতরে একটা ভাইরাস ঢুকে গেছে। ওর ভিতরে কি ভাইরাস ঢুকে গেছে? একটা মাত্র ভাইরাস ঢুকে গেছে। আমার হার্ড ডিস্ক ভালো রয়েছে, মাদারবোর্ড ভালো রয়েছে, র্যাম ভালো রয়েছে, সমস্ত কিছু ভালো, সবকিছু ভালো, ভাইরাস ঢুকেছে একটা, ভাইরাস ঢুকছে একটা। এখন আমি যা করতে পারতেছি না, এই সমস্যা করে ফেলাচ্ছে। গত রাত্রেই আমি কম্পিউটারের ভিতরে পেন ড্রাইভ ঢুকে না, পেন ড্রাইভ শো করে না, দেখায় না। কিসের কারণে? একটা মাত্র ভাইরাস ঢুকে গেছে।
সব কিছু ভালো। একটা ভাইরাসও যদি এইরকম ধরনের করতে পারে, সুতরাং আমাদের ওই অর্থের ভিতরে যখন এই সামান্য পরিমাণ অর্থ হারাম ঢুকে গেল, হারাম ঢুকে দেওয়ার সঙ্গে সঙ্গে এই সমস্ত বিশৃঙ্খলা, অর্থনৈতিক যত ধরনের দুর্দশা আছে সব কিছু এর দ্বারা আমাদের সংগঠিত হচ্ছে, সব কিছু আমাদের এর দ্বারা সংগঠিত হচ্ছে। আমি একজন ভালো মানুষ, কি আমি একজন ভালো মানুষ, আমার ব্রেন ভালো, হাত ভালো, পা ভালো, সমস্ত কিছু ভালো, সমস্ত কিছু ভালো আছে, কিন্তু কোন এক জায়গায় একটা পুড়া হয়েছে, সামান্য একটা পুড়া। কি ধরেন আমার হাতে এই জায়গায় সামান্য একটা পুড়া হয়েছে, কি আমার মাথা ভালো আছে, আমার পা ভালো আছে, আমার পেট ভালো আছে, আমার সব কিছু ভালো আছে, সমস্ত কিছু ভালো আছে। এই যে একটা পুড়া হয়েছে, এই একটা পুড়ার কারণে আমার সমস্ত শরীরই কি হয়ে যাচ্ছে, জর্জরিত, আমার সমস্ত শরীর জর্জরিত। একটা ফুড়ায় যদি আমার সমস্ত শরীরকে জর্জরিত করে দিতে পারে, এই হারাম অর্থ যখন আমার হালাল অর্থের ভিতরে ঢুকে যাচ্ছে, ঢুকে দেয় আমার এই হালাল অর্থকে আমার জন্য বিপদ আপদ বালা মুসিবত সৃষ্টি তো অবশ্যই করবে, এর ভিতরে বিন্দুমাত্র সন্দেহ নাই। এর ভিতরে কি বিন্দুমাত্র সন্দেহ নাই। এই জন্য এর থেকে পরিত্রাণের একমাত্র পথ হচ্ছে কি, এর থেকে পরিত্রাণের একমাত্র পথ হচ্ছে যে যার হককে নষ্ট করেছে সেই হককে পরিপূর্ণভাবে আগে আদায় করা। সেই হককে কি করতে হবে, পরিপূর্ণভাবে আদায় করতে হবে। পরিপূর্ণভাবে যদি আদায় করি, আদায় করার পরে এরপরে যে আল্লাহর কাছে তওবা করতে হবে, এরপরে আল্লাহর কাছে তওবা করতে হবে। এই তওবা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, আর তাছাড়া কি হবে না, তওবা গ্রহণযোগ্য হবে না, তওবা গ্রহণযোগ্য হবে না। যে যেই ধরনের ব্যক্তিত্ব, যেই ধরনের যেই স্থানে আসি না কেন, আমার উপরে যে দায়িত্ব আছে এই দায়িত্বটাকে কি করতে হবে, পুরাপুরি ভাবে আদায় করতে হবে। সন্তানের হক আদায় করতে হবে। আমি যদি সন্তান হই তাহলে মাতা পিতার হক আদায় করতে হবে। আমি যদি দোকানদার হই তাহলে কি কাস্টমারের হক আদায় করতে হবে। আমি যদি দোকানদার হই কি করতে হবে, কাস্টমারের হক আদায় করতে হবে। আমি যদি চাকরিজীবী হই তাহলে আমার মালিকের হক আমার কি করতে হবে, আদায় করতে হবে। আর আমি যদি মালিক হই তাহলে আমার যেই সমস্ত কর্মচারী যারা আছে এদের হকও পরিপূর্ণভাবে কি করতে হবে, আদায় করতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর এক ঘটনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ওই সময় শুধু ফুতুহাতের জামানা, অর্থাৎ একের পর এক দেশ জয় হয়ে চলছে। এমত অবস্থায় হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে, অর্থাৎ বাইতুল মুকাদ্দাস, এদের সঙ্গে একটা চুক্তি হয়ে যায়, এদের সঙ্গে একটা চুক্তি সন্ধি হয়ে যায় যে স্বয়ং খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি স্বয়ং আমাদের কাছে আসে তাহলে আমরা তার সাথে সন্ধি করে আমাদের এই বাইতুল মুকাদ্দাস, আমাদের এই দেশকে তার হাতে আমরা অর্পণ করব। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা হয়েছেন। তার সাথে আছে একজন ব্যক্তি, তার গোলাম আসলাম নাম, তার গোলাম আসলাম নাম। এই ব্যক্তি তার সাথে আছে, এই ব্যক্তিকে নিয়ে রওনা হয়েছেন। আর যানবাহন স্বরূপ রয়েছে একটা মাত্র উট। যানবাহন স্বরূপ কি রয়েছে, একটা মাত্র উট। এত বড় একজন বিখ্যাত খলিফা, এত বড় একজন বিখ্যাত খলিফা, যেই খলিফা এত দূর পথ, প্রায় 1500 কিলোমিটার রাস্তা অতিক্রম করে যাবে, তার সাথে অন্য কোনো কিছু নেই, গাড়ির বহর নেই, কোনো কিছু নেই, একটা মাত্র উট আর একজন মাত্র তার খাদেম আসলাম, একে নিয়ে রওনা হয়েছে। যখন যাচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিষ্কারভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্ধারণ করে নিয়েছে যে আসলাম কিছু সময় উটের পরে থাকবে আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের লাগাম ধরে টেনে নিয়ে যাবে। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের উপরে উঠবে, আসলাম ওই উটের লাগাম ধরে টেনে নিয়ে যাবে। এইভাবে যখন চলতে যেই সময় বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করবে, ঠিক সেই মুহূর্তে এই মুহূর্তের বাড়ি হচ্ছে আসলাম এইবার উপরে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায়, নিচে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিচে, আসলাম উপরে উঠতে চায়নি, আসলাম উপরে উঠতে চায়নি। সে বলতেছে, হুজুর এখন তো আমরা শহরে প্রবেশ করতেছি, এই সময় আপনি এইভাবে রশি ধরে যাবেন, লোকে কি বলবে? আমার ভাগে ছিল আমি এখন কি উটের উপরে অবস্থান করব, আমার ভাগটা আমি আপনাকে দিয়ে দিলাম, আপনি উপরে বসেন, আমি
উটের লাগাম ধরে টেনে নি। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমার এই বিষয়ে ইতিহাস লিখিত হয়ে যাবে। এখন যে তুমি এই কথা বলতেছো এইটা হয়তো প্রকাশ পাবে না, কিন্তু আমি এই বিষয়ে নিশ্চিত হতে চাই যে আমার যে অবস্থা, আমার এখন যে দায়িত্ব, আমি আমার দায়িত্ব পুরাপুরি ভাবে পালন করেছি। সুতরাং আমাকে এই উটের লাগাম ধরে ওইখানে যেতে দাও, উটের লাগাম ধরে আমাকে ওইখানে যেতে দাও। আসলাম উটের উপরে বসা, আর হযরতে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের লাগাম ধরে নিয়ে চলতেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্যান্ডেল একটা ছিঁড়ে গেছে, এক হাতে একটা স্যান্ডেল আর এক হাতে আর একটা লাগাম ধরে নিয়ে এই অবস্থায় চলতেছেন। জামা কাপড় কি ছিঁড়া। এই অবস্থায় ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন প্রবেশ করতেছেন, ওরা উপরে থেকে দেখতেছে। তারা তো বড় বড় শিক্ষিত লোক ছিল, আহলে কিতাব, বড় বড় পাদ্রী, খ্রিস্টান পাদ্রীরা সব যখন এই অবস্থায় দেখতেছে, দেখার পরেই ওই অবস্থা সে দেখেই ওইখান থেকে এসেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বাইতুল মাকদিসের চাবি সমস্ত কিছু দিয়ে দিয়ে কোন সন্ধি চুক্তি ছাড়াই যখন চাবি দিয়ে দেওয়া হয়েছে, দিয়ে দেওয়ার পরে বলতেছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, কি ব্যাপার, তোমরা এইভাবে চাবি দিয়ে দিলে কেন? তখন ওই সমস্ত পাদ্রীরা বলতেছিল, আমাদের কিতাবে, আমাদের পূর্বের কিতাবে আমরা পেয়েছি এইভাবে বাইতুল মাকদিসে একজন লোক প্রবেশ করবে, সে হবে খলিফাতুল মুসলিমিন। এদের সঙ্গে তোমরা একে কোন শক্তি এসে পরাজিত করতে পারবে না, কোন শক্তি এসে কি করতে পারবে না, পরাজিত করতে পারবে না। যদিও তাকে দেখা যায় যে সে কি একজন ব্যক্তি, একটাই মাত্র ব্যক্তি, এইভাবে যখন তোমরা দেখবে যে প্রবেশ করতেছে, তখন এর কাছে এই সমস্ত কিছু কি করবে, অর্পণ করবে, দিয়ে দেবে। তারা সব কি করেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দিয়েছে। যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। এই কথাই আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলছেন, এদের উদাহরণ পরিষ্কার হবে তাওরাত এবং ইনজিলের ভিতরে। আল্লাহ তাআলা এই বর্ণনা করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মুকাদ্দাস কি হয়ে গেল, জয় হয়ে গেল। যখন বাইতুল মুকাদ্দাস জয় হয়ে গেছে, জয় হয়ে যাওয়ার পরে এক ব্যক্তি, উনি বসে আছে, এক ব্যক্তি এসে একটা লিখিত কাগজ এনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে ধরেছে। সামনে ধরার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে বলতেছে, এই জায়গার যে সম্পদ, এই সম্পদের মালিক তো আমি নয়, এই সম্পদের মালিক হচ্ছে সমস্ত মুসলিম রাষ্ট্র। সুতরাং এই সম্পদকে আমি তোমাকে দিতে পারতেছি না, এই বলে ফেরত দিয়ে দিল। এই কথা উপস্থিত যারা ছিল তারা বলল যে কি ব্যাপার, এই স্থানে ইনি এই যে আসলো, আসার পরে এরপরে একটা যুবক এসে একটা কাগজ সামনে নিয়ে আসলো, সামনে আনার পরে উনি এই কথা বলে দিল আর যুবকটা চলে গেল, এর কারণ কি? পরবর্তীতে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করার পরে বলতেছে যে দেখো, আমি আমার আব্বার সাথে এই জায়গায় একসময় আসছিলাম, আমি আমার আব্বার সাথে একসময় আসছিলাম, ছোটকালে আমি আমার আব্বার সঙ্গে আসছিলাম। এই জায়গায় এসে, ঠিক এই জায়গায় যখন আমি শুয়েছিলাম, আমার কাছে এক ব্যক্তি আসছিল, সে আমার কাছে এসে আমার দিকে বারবার তাকাচ্ছিল। একবার আমার কাপড় উঁচু করে আমার পা দেখে, আমার সমস্ত শরীর দেখে, এইভাবে দেখার পরে আমার কাছে জিজ্ঞেস করতেছে, এই বাচ্চা, তোমার নাম কি? তখন আমি বলতেছিলাম ওমর। তোমার পিতার নাম কি? খাত্তাব। এইভাবে সে আমার কাছে অনেক কিছু জিজ্ঞেস করেছিল। জিজ্ঞেস করার পর সে একটা কাগজ এনে আমার সামনে দিয়ে বলতেছে যে তুমি আমাকে এই জায়গায় এই কাগজের উপরে সই করে দিয়ে যাও যে এই এলাকা যখন তোমার হাতে আসবে তখন এই এলাকা আমাকে দিয়ে দেবে, এই জায়গাটা আমাকে দিয়ে দেবে, এটা তুমি একটু সই করে দিয়ে যাও। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, কোথায় এই জেরুজালেম, কোথায় ফিলিস্তিন, আর কোথায় মক্কা? আমি মক্কা থেকে এখানে আসি, কোথায় এই এলাকা আমার হাতে আসবে আর আমি এই জায়গা দিয়ে দেবো? ওই সময় আমার মনের ভিতরে যেন একটু ভয় লেগে গেল যে এই ব্যক্তি কি জন্য আসছে, কি করার জন্য আসছে। তখন আমি না জানি ও কি করেছি, ওই কাগজে সই করে দিয়ে দিয়েছিলাম। সই করে দিয়ে দিয়েছিলাম। এখন এই ব্যক্তি, যেই ব্যক্তি আমার কাছে কাগজ নিয়ে আসছিল, ওই ব্যক্তি এখন সে বৃদ্ধ হয়ে গেছে, বাড়িতে আছে। এখন যখন সংবাদ পেয়েছে যে আমি এখানে চলে আসছি, ওর ছেলেকে দিয়ে সেই কাগজ দিয়ে আমার কাছে পাঠিয়ে দিয়েছে।
অর্থাৎ এই জায়গাটা নেওয়ার জন্য। কিন্তু এই জায়গাটা তো এখন আমার না, আমি তাকে কিভাবে দেবো, আমি তাকে কিভাবে দেবো? দেখছেন অবস্থা, দেখছেন অবস্থা। এইটাই হচ্ছে কি হক, এইভাবেই হক আদায় করা, এইভাবে কি করা, হক আদায় করা। সুতরাং যদি কারোর দ্বারা কারোর কোনো হক নষ্ট হয়ে যেয়ে থাকে, বা কেউ কাউকে যদি কোনো কষ্ট দিয়ে থাকে, কেউ কারো থেকে যদি কেউ কষ্ট পেয়ে যায়, কষ্ট পেয়ে গেছে, হয়তো কথার দ্বারা কষ্ট পেয়েছে, কথার দ্বারা আঘাত দিয়েছে, বা অন্য কোনো কারণে তার মনে কষ্ট পেয়েছে, সর্বপ্রথম তারে ওইখান থেকে তার কাছে থেকে ক্ষমা চাওয়া, সর্বপ্রথম তাকে কি করা, ক্ষমা চাওয়া। এরপর যদি কারোর কোনো সম্পদ নিয়ে থাকে, কারোর কোনো সম্পদ কি করেছে, আত্মসাৎ করেছে, বা কারোর কোনো সম্পদ খেয়ে ফেলছে, ঠিক এরকম ধরনের যদি হয়ে থাকে, তাহলে দেখা যাচ্ছে কি যে এই সম্পদটাকে তাকে ফেরত দেওয়া, সম্পদটা কি করা, ফেরত দেওয়া, ফেরত দিয়ে তারপরে কি করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আর যদি এইরকম পরিস্থিতিও না হয়, গতদিন বলা হয়েছে যে এইরকম পরিস্থিতিও যদি না হয়, ফেরত দেওয়ার মতন যদি না থাকে, তাহলে অন্তত যেই পরিমাণ সম্পদকে নষ্ট করা হয়েছে ওই পরিমাণ সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দেওয়া, আল্লাহর রাস্তায় কি করা, দান করে দেওয়া, এবং সারা জীবন তার জন্য দোয়া করতে থাকা যে আল্লাহ এর যে সব হয় তুমি তা এর সব তার আমল নামায় দিয়ে দিও। হয়তো আল্লাহ তাআলা কি মুক্তি দিতে পারেন, হয়তো আল্লাহ তাআলা মুক্তি দিতে পারেন। এইরকম ভাবে এই জিনিসের থেকে, অর্থাৎ কারোর হক যদি নষ্ট করা হয়, এই হক নষ্ট করার এর তওবা এবং ইস্তেগফার হচ্ছে যে যেই পরিমাণ হক নষ্ট করা হয়েছে সেটাকে আগে কি করা, ফেরত দেওয়া, এরপরে যে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, এরপরে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। তা না হলে এর কোনো কি নাই, উপায় নাই, এর কোনো উপায় নেই। অনেক সময় এমন অবস্থা হয়ে যায় সাধারণত, আর আসলে যদি বাঁচার মন মানসিকতা না থাকে, আমার যদি মন মানসিকতা থাকে তো ফাঁকি দেবো, আমার যদি মন মানসিকতা থাকে কি ফাঁকি দেবো, তাহলে এর থেকে বাঁচার কোনো কি নাই, পথ নেই। তার কারণে ফাঁকি দেবো, এটা তো করতে থাকে। ঠিক সাধারণত সর্বক্ষেত্রে এরকম ধরনের হতে থাকে। বিশেষ করে আগের দিন বললাম যে আমরা সাধারণত চলাফেরা করি এই ভাড়া নিয়ে, কি যে কোনো জিনিসের ভাড়া নিয়ে এমন ভাবে করি, খেয়ার পার হচ্ছি, খেয়ার পয়সা দিতে চাই না, কি গাড়িতে যাচ্ছি, গাড়ির পয়সা দিতে চাই না। এরকম ধরনের এই সমস্ত কাজ আমাদের থেকে কি হয়, বেশি হতে থাকে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি একবার ট্রেনে যাবেন, ট্রেনে যাওয়ার পরে নির্দিষ্ট পরিমাণ মাল আছে যে এই পরিমাণ মাল ফ্রি নিয়ে যেতে পারবে একজন, এর থেকে বেশি হলে তার কি করতে হবে, ভাড়া দিতে হবে। এই মাল বুকিং করার সময় যখন উনি এই মাল মাপতেছেন, তখন উনার এক মুরিদ, উনার এক পরিচিত লোক এসে বলতেছে যে হুজুর আপনি এই মাল বুকিং দেওয়া লাগবে না, আপনি যান, আমি আপনার সঙ্গে থাকবো, আমি গার্ড হিসাবে এই ট্রেনে আসি, আপনার সঙ্গে আমি থাকবো, আপনার মালের কি করা লাগবে না, ভাড়া দেওয়া লাগবে না। তখন আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন তুমি কোন পর্যন্ত যাবে? তখন বললো যে আমি অমুক স্টেশন পর্যন্ত যাব। তখন বলতেছে যে আমি তো এর থেকে আরো সামনে যাব। তখন ওই ব্যক্তি বলতেছে তাহলে আমি যখন নেমে যাব আমার একজন গার্ডকে, এর পরবর্তী যে গার্ড থাকবে তাকে আমি বলে দেবো, তাকে আমি কি করব, বলে যাব। এরপর আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে যখন সে কোন পর্যন্ত যাবে, তখন বলতেছে সে ওই পর্যন্ত যাবে। তখন বলতেছে যে এরপরে তো আমি আরো অনেক দূরে যাব। তখন বলতেছে যে তাহলে আমি ওই ব্যক্তি ওর পরবর্তী গার্ড যে আছে তাকে বলে যাবে। তখন আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে এর পরে তো আমার আরো যাওয়া লাগবে। তখন ওই ব্যক্তি বলতেছেন কোন পর্যন্ত হুজুর, আপনার কোন পর্যন্ত যাওয়া লাগবে, আপনি কোন পর্যন্ত যাবেন? তখন বলতেছে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলতেছে আমার জান্নাত পর্যন্ত যাওয়া লাগবে। কোন পর্যন্ত? আমার জান্নাত পর্যন্ত যাওয়া লাগবে। তোমার কোন গার্ড কি আমার সাথে এইভাবে এই পর্যন্ত যাবে? তখন তো কি হয়ে গেল, আর কোনো উপায় নাই। দেখেন উলামায়ে কিরাম এইভাবে বেছে বেছে চলছেন। আর এই অনুযায়ী যদি না চলি তাহলে কি বালা মুসিবতে ঘিরে ধরবে, বালা মুসিবত আসতেই থাকবে, এর থেকে বাঁচার কোনো পথ নাই। আমি 100 টাকা ফাঁকি দিলাম, এর জন্য অন্তত কম পক্ষে 1000 টাকা আমার থেকে চলে যাওয়ার জন্য যেন প্রস্তুত হয়ে তারপরে 100 টাকা ফাঁকি দেওয়ার চিন্তা ভাবনা করি, এছাড়া উপায় নাই। এই জন্য এর থেকে পরিত্রাণের একমাত্র পথ হচ্ছে আল্লাহ তাআলার কাছে কি করা, তওবা করা, আল্লাহ তাআলার কাছে
তওবা করা। যদি আল্লাহ তাআলার কাছে এইভাবে তওবা করা যায়, যার হককে ফেরত দিয়ে এইভাবে যদি তওবা করা যায়, তাহলে আল্লাহ তাআলা হয়তো কি তওবাকে কবুল করতে পারেন এবং আমাদের এই জীবনের ভিতরে বরকত দিতে পারেন। যাই হোক, মোটামুটি তাহলে আজকে এই পর্যন্ত থাক, এই পর্যন্তই একটু হোক। একটা জিনিস হচ্ছে কি, যেটা সাধারণত লক্ষ্য করা যায়, প্রত্যেক দিন আমাদের দেখা যায় যে আমাদের কিছু ভাইয়েরা এই